এখানে দেখুন চা ঢেলে নিয়েছি, এটা মেয়ে খাবে। আমি তো খাবো। ছেলেরও শরীরটা ভালো না, জ্বর, মেয়েরও জ্বর। তো দেখতে থাকুন। তোমার বাবারও জ্বর? হ্যাঁ। ঠিক আছে। এখানে ভাত, এখানে চা বসিয়ে দিয়েছে আদা গোলমরিচ দিয়া, আর এখানে গোলা রুটি বানিয়েছে, খাবো আমি, ছেলে, মেয়ে। আমাদের জ্বরের জন্য ভিডিও করতে পারিনি আজকে সারাদিন, আজকে ভিডিও সারেও নাই। কি মা? হ্যাঁ, জল খাবে তুমি? এখন শরীরটা কেমন? সবারই জ্বর ঘরের ভিতরে। হাজব্যান্ডের কালকে স্যালাইন দিয়েছিল, হাজব্যান্ডের উপর কমেছে। এখানে ছেলের, আমার, মেয়ের। আমি ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে মানে অল্প আরাম পেয়েছি। তা মানে শরীরটা খুব দুর্বল, অস্থির অস্থির লাগছে। তো চলুন কাজ বাজগুলো করি। গুড মর্নিং বন্ধুরা। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখনও মানে শরীরটা সুস্থ হয় নাই, দুর্বল, তাও ভিডিও করছি। ভিডিও তো করতেই লাগবে, নতুন ভিডিও করতে শুরু করছি। 2-1 দিন মিস গেলেও অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এখন বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তারপরে চা বানিয়ে খাবো। এখনও ওষুধ খাওয়া হয় নাই, কিছু খেয়ে তারপরে মানে ওষুধ খেতে লাগবে। তো দেখুন আমি এখানে চুলটাকে বেঁধে রেখেছি, এই মাত্র স্নান করে এসেছে। কালকে তো স্নান করা হয় নাই, আজকে হালকা হালকা গরম জল দিয়ে স্নান করলাম, মাথাটাও ভিজিয়েছি। মানে জ্বর শরীর নিয়ে স্নান না করলে সর্দি জ্বরটা আরও বেশি হবে। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, তো দেখতে থাকেন ভিডিওটা। তো এখানে গরম জল করেছিলাম, তো গরম জলটা নামিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। চাল ধোয়া হয়ে গেছে, গরম জল মধু দিয়ে গরম জল খেয়েছি। তো গরম জলটা নামিয়ে তারপরে চা বানিয়ে খেয়ে তারপর গরম জলটা রেখে দিই। মানে বাড়ির সবারই মানে শরীরটা বেশি ভালো না, সবারই জ্বর। এই গরম জল সবাই অল্প করে মানে গরম জলটাই বেশি খায়, গরম জল আর আদা গোলমরিচ দিয়ে চা। ভাত রুটি এগুলো কেউ খেতে চায় না, তাহলে জল আর চা। তো এখানে এই গ্যাসটাতে চা বসিয়ে দেবো, এটার তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি গ্যাসের বাটিটা মানে একটু বাটি তো বলে ওটা না লাগিয়েই মানে গ্যাস ধরিয়ে দিয়েছি। দেখুন কি ভয়ঙ্কর। তো মনে ছিল না ওটা মানে কি করব, লাগিয়ে তারপর গ্যাসটা জ্বালাবো। তো চা খাবো আমি একাই, ওরা মানে ম্যাগি খেয়ে নিয়েছে। তো আমি তো ম্যাগি অতটা ভালোবাসি না, তার জন্য আমার জন্য চা বানিয়ে নিচ্ছে, আমি একাই খাবো। তো দেখুন এবার মানে গ্যাসের কিটা লাগিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে দিলাম আদা গোলমরিচ দিয়ে। তারপরে এটা ছিল কালকের ভিডিও, মানে শনিবারের ভিডিও। তো শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিনের ভিডিও মানে ছিল, অতটা মানে করতে পারি নাই দেখিয়া ভিডিও ডিলিট করে দিয়েছি। মানে অল্প করেছিলাম ভিডিও, ওই জন্য ডিলিট করে দিয়েছি। তো কালকে স্নান লাগিয়েছিলাম, কালকে তো না পরশুদিন স্নান লাগিয়েছিলাম। স্নান লাগানোর পরে মানে শরীরটা অল্প সুস্থ হয়েছে, কিন্তু শরীরটা খুব দুর্বল। শরীরটা যে এত দুর্বল হয়েছে মানে হেঁটে যেতে মনে হয় যে মানে পড়ে যায়। তো এখানে ভাতটা হয়ে গেল, ভাতটাকে নামিয়ে নিচ্ছে।
তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে মানে সয়াবিন ভিজিয়ে রাখবো। তো সয়াবিনটা ভিজতে ভিজতে আমার এখানে চা খাওয়া হয়ে যাবে, ওই জন্য মানে আগে সয়াবিনটা ভিজিয়ে তারপরে চা খাবো। তো দেখুন সয়াবিনটা আমি দিয়ে দিলাম। দেখছি যে গরম জলটা হয়েছে নাকি, ওটাই দেখছিলাম। দেখুন একটা বেগুন ধরেছিল, বেগুনটাকে তুলে নিয়েছি। আরও কয়েকটা গাছ আছে, ওগুলোকে তো বেগুন ধরে নাই, এটাই প্রথম বেগুন ধরেছে। এটা দেখুন ফুলটা ঝরে পড়ে গেল। ফুলগুলো যেন কেন ঝরে পড়ে যাচ্ছে, হচ্ছে না, মানে থাকছে না গাছের ভিতরে। যার একটা গাছ কয়দিন আগে খুব বৃষ্টি হয়েছিল, আর এখন দেখুন মানে গাছের গোড়াতে জলই নাই। দুই তিন দিন থেকে জলই দিতে পারতেছি না, মানে শরীরটা অসুস্থ, ওই জন্যই। মানে আগে তো বৃষ্টি ছিল, জল দিতে লাগতো না। তো এখন গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, অল্প চাল ধোয়া জল ছিল, ওইটাকেই দিয়ে দিলাম। তো এই যে আমার জবা ফুল গাছগুলো মানে 2টা বালতির ভিতরে মানে লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখুন গাঁদা ফুল গাছ লাগিয়েছি কয়টা, আর এখানে দেখুন একটা কাঁকরোল গাছ হয়েছে। এখনো কাঁকরোল ধরে নাই, ওটাকে অমনি রেখে দিয়েছি। আর দেখুন আমাদের মানে এই পাশটা অনেক লেত্রা, অনেক জঙ্গল হয়ে থাকে, ওই জন্যই। আর এখানে দেখুন খানমান বলে নাকি, এটা মানে তুলে এনেছিলাম অনেক দূর থেকে, ওটা লাগিয়ে দিয়েছি। আর এটা একটা ফুল গাছ, তো 3টা গাছ ছিল, এখন 4টা হয়েছে। আর এই যে এটা দেখুন আমার ড্রাগন ফল গাছটা, মানে একটা মেয়ের কাছ থেকে নিয়েছিলাম 50 টাকা দিয়ে। ভাবছিলাম যে গাছটা বোধহয় মরেই যাবে, গাছটা শিকড় ছিল না, তাও লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আর গাছে জল দিব না, কারণ এখন দুপুর হয়ে গেছে। এখন গাছে জল দিলে মানে গাছগুলো মরেই যাবে হয়তো, মানে অনেকটা রৌদ্র দিয়েছে, তাই ভাবলাম যে বিকেলবেলা জল দিয়ে দেবো গাছে। তো এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম, কারণ আমার সয়াবিনটা ভিজানো হয়ে গেছে। তো এখন সুন্দর করে ধুয়ে নেব, তাই কড়াইটা গরম হতে হতে আমার এখানে ধোয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে, আমার ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন আমার সয়াবিনটা ধোয়া হয়ে গেছে, আমি সয়াবিনটা নুন আর হলুদ দিয়ে অল্প মাখিয়ে নিয়ে তারপরে সয়াবিনটাকে ভেজে নেব। তো দেখুন আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা এসেও গেছে, তাই সয়াবিনগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তো আমার সয়াবিন আমি ভালোই বাসি না, কিন্তু ওই যে বাকি সবাই সয়াবিন ভালোবাসে, কিন্তু নিজের কথাটা ভাবলে তো কাম হবে না, সবার কথাটাই ভাবতে লাগবে। তো দেখুন আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, তো বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিলাম। বেশি ভাজলে মানে জিনিসটা কড়া হয়ে যায়, অত মানে খেতে ভালো লাগে না। তারপরে অল্প তেল দিয়ে অল্প গোটা জিরা দিয়ে আমি টমেটোগুলোকে অল্প ভেজে নিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা একটা কথা বলি, কারণ আমি তো মানে অন্যজনের ভিডিও মানে দেখে ভিডিও করি না, আমি নিজে যতটুকু পারি ততটুকুই মানে কাজকর্ম করি, ওগুলোকে ভিডিও করি।
তবুও কেন ভিউজ হয় না। আমি মাঝে মাঝে আমার মনটা খুব ভেঙে যায়, মাঝে মাঝে ভিডিও করতে মন যায় না। তো ইউটিউবে তো অনেক মানে বড় বড় দিদি ভাই, দাদা ভাই, আপুরা আছেন। আমাকে বলবেন যে মানে কেমন করে ভিডিও ছাড়লে বা কেমন করে ভিডিও বানালে, কেমন করে থাম্বনেল টাইটেল দিলে ভিডিওতে ভিউজ আসে। আমি তো মানে কিছু জানি না, আপনারা একটু আমাকে হেল্প করবেন। মানে আমি একবারে নতুন, আমি ইউটিউব বিষয়ে কিছুই জানি না। তো এখানে আলুটাকে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন এখানে আলুটা মানে কি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মশলা, তারপরে হলুদ এগুলো তো আগেই দিয়ে দিছিলাম। তো এখানে দেখুন হাজব্যান্ড বাজার করে এনেছিল, কাঁকরোল এনেছিল। আজকে কাঁকরোলি ভাজি করব, আর সয়াবিনের তরকারি, আর পটল, কোয়াশ আর বটবুটি এনেছিল। তো সবজিগুলো বের করা হয় নাই, এইমাত্র বের করে নিচ্ছি। আর আজকে কাঁকরোল আর সয়াবিনের তরকারি বানাবো, কারণ শরীরটা অতটা ভালো না, ওই জন্যই। রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। এখানে গরম জল বসিয়েছি। তো এখানে কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, আর এখানে সয়াবিনের তরকারি। তো এখানে ভাত। চলুন খেতে দিয়ে দিই। বস না তো কেমন আছে? বাই বাই। ভালো হয়েছে। চলুন আমরা খেয়ে নিই। আপনারা খেয়েছেন তো? চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। বিকালবেলার মানে ভিডিও করা হয় নাই, একেবারে সন্ধ্যাবেলা ভিডিও করছি, কারণ বিকালবেলা শরীরটা ভালো ছিল না, ওই জন্য শুয়েছিলাম। এখানে দেখুন কতগুলো কাপড়, এখানে মানে 2-3 দিনের কাপড় মানে জমা হয়েছে, ভাঁজ করতে পারি নাই, ধুয়েছি আর চেয়ারের ভিতরে রেখে দিয়েছি। তো এমনভাবে রাখলেও ঘরটাকে কেমন যেন এলোমেলো লাগে। আর আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, বিছনা, কম্বল, তারপরে বালিশের কভার, মশারি সব ধুয়ে দিয়েছিলাম। মানে জ্বর হলে বুঝতেই তো পাচ্ছেন, অসুস্থতার মতো হয়, তাই সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওই জন্য অনেকগুলো কাপড় বের হয়েছে। তো এখানে দেখুন আমার মানে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এখন গুছিয়ে রাখবো। তো বেশিরভাগ কাপড় থাকলে আরও বেশি মানে আলসি লেগে যায়। তো 2-3 দিনের কাপড় জমা হয়েছে, ওই জন্যই আরও বেশি মানে আলসি লাগছিল যে ভাঁজ করবো না। কিন্তু আজকে যদি ভাঁজ না করতাম, আরও কালকে আরও বেশি কাপড় হতো, ভাঁজ করতে করতে আরও মানে দিকদারি হয়ে যেত। তার জন্যই আজকে আরও মানে শরীরটা এমনিই দুর্বল লাগছে, তাও কাজগুলো করে রাখছি। মানে নিজের কাজ তো নিজেকেই করতে লাগবে, নিজের কাজ আরও কে করে দেবে। এখানে কাপড় ভাঁজ করা আগে বিছনাটাকে গুছিয়ে রেখেছিলাম। এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখুন আমার এখানে আজকে বইও গোছানোর চাপ নাই, কারণ ওদের স্কুল বন্ধ। এখানে সব টুকটুক করে সবগুলো কাজই আমি গুছিয়ে নিয়েছি, কারণ কখন আবার মানে শরীরটা বেশি খারাপ হয়ে যাবে, ওই জন্যই মানে এখন তো অল্প মানে শরীরটা ভালো লাগছে, ওই জন্য কাজগুলো করে রাখলাম। ঘরটা খুব এলোমেলো ছিল, তাই অফ ক্যামেরাতেই সব গুছিয়ে নিয়েছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, মানে সিদ্ধ ভাত বানিয়েছি, দুপুরে সবজি আছে, ওগুলোই খাবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা। কাস্তে কাস্তে গলা ব্যথা হয়ে গেছে।